জুমা শব্দের শাব্দিক অর্থই হচ্ছে জামাতবদ্ধ হওয়া, একত্রিত হওয়া। জুমআ মানে কি? জামাতবদ্ধ হওয়া, একসাথে হওয়া। তো জুমার দিন বিশেষ একটা দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের সম্পর্কে বলেছেন, তোমরা একত্রিত হও, জুমার দিনের হক আদায় করতে হবে। একত্রিত হতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন, শুকরিয়া জ্ঞাপন করেছি। আর একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী, দোজাহানের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাক দেবে, হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওহি ইমানদারগণ, তখন তোমরা বেচা কেনা বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, সব কাজ বন্ধ। অফিস আদালত, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, চাকুরি, খেতে খামার যত কাজ থাকবে সব বন্ধ করে দাও। যিকরিল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে ধাবিত হও। তখন সবার জুমার দিক চলে আসো। তোমরা যদি জানো এটাই তোমাদের জন্য সর্বোত্তম এবং কল্যাণকর। কথা কার? আল্লাহ পাকের কথা। তো জুমার দিন কি করতে হবে? সব কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে জুমার দিন কোনো কাজ আর হবে না, যত কাজ আছে সব 12টার মধ্যেই শেষ। আমাকে গোসল করে আমাকে জুমার নামাজে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য জুমার নামাজের দিন কোনো শিডিউল রাখবেন না, কোনো কাজের শিডিউল রাখা যাবে না। যে ওই দিন ছুটির দিন, ওই দিন ইবাদতের দিন, আমি ইনশাল্লাহ আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই জুমার দিনের গুরুত্ব অবশ্যই আমাদের কাছে অনেক অনেক গুণে বেশি।